আসলে আমি আপনার প্রোগ্রামগুলো দেখি যে এই জার্সি গাভীগুলো আপনার কাছে সাধারণত বেশি পাওয়া যায়। তো আপনি নিজে সেবা দেন এবং পেশায় একজন ডাক্তার, এই পশুরই ডাক্তার। তো আসলে এই জার্সি কেন আপনি এই জার্সিগুলো বেশি বিক্রি করেন? জার্সি কালেকশনের জার্সি হচ্ছে কৈফত বলতে দুধের সচরাচর কেউ কৈফত দেয় না। ক্লেম কম আসে। ক্লেম কম আসে, ম্যাস্টাইটিসের ঝামেলা কম। আচ্ছা আচ্ছা। তারপর প্রত্যেক বছর একটা করে বাচ্চা জার্সি দিবেই, যদি যদি সে কাঁচা ঘাস খাওয়ায় আর অল্প একটু করে যদি রোদ খাওয়ায় বডিতে। আচ্ছা, আরো কোনো পরামর্শের জন্য ফোন দিতে হবে কিন্তু ডাক্তার ভাইকে। তো আমরা আজকে কি অরিজিনাল জার্সি দেখাতে পারবো? হ্যাঁ, আমি অরিজিনাল বাঘাবাড়ির জার্সি দেখাতে পারবো। আচ্ছা, তারপরে একটা আমরা তো বললাম কি কি জাতের গরু দেখাবো দর্শকদের। আচ্ছা, এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এগুলো সংগ্রহ আমার ম্যাক্সিমাম সংগ্রহ গ্রাম থেকেই। আমি সচরাচর ধরেন আমার 90% আমার কালেকশন এই গ্রাম থেকে। এত সময় যদি দর্শক প্রশ্ন করে যে ভাই আসলে ডাক্তারি পেশার পাশাপাশি এত সময় কিভাবে কভার করে? আসলে যদি কেউ ভালো মানের একটা গরু সেল করতে চায় আমারে ফোন দেয়। আচ্ছা, বা আমি বলি যে ওনার কাছে যে রেগুলার যে ক্লায়েন্ট গুলো আসে গরু যারা ট্রিটমেন্ট করাতে বা ওষুধপত্র কিনতে, তাদের বাসারও যদি একটা গরু ভালো গরু বিক্রির খোঁজ হয়, ডাক্তার এবার আমার এই গরুটা সেল করে দেবো, দেখেন আপনি চলে কিনা বা আপনি নিতে পারেন কিনা। আচ্ছা, নতুন করে দর্শক সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ভাই, আপনার প্রতিষ্ঠানে আসলাম। আপনার তো এই প্রথম আমি প্রতিবেদন করতে। হ্যাঁ, আপনি এই প্রথম। এই হচ্ছে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনি যে এখানে বসেন ট্রিটমেন্ট করেন, এই হচ্ছে সেই প্রতিষ্ঠান। হ্যাঁ, এটাই আমার প্রতিষ্ঠান। আপনার পরিচয়টা একটু দর্শকদের জানাবেন। আমি তো আজকে নতুন। আপনি নতুন, আসলে অনেকদিন ডাকছি, আপনি ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি, বা আপনি যখন সময় আছে তখন আমার গরুর কাছে থাকেন, আমার ব্যস্ততা থাকছে এরকম। আর যাই হোক, আজকে আপনার ইয়েতে আমি প্রথম। এটা আমার প্রতিষ্ঠান দাসুরিয়া ভেটেনারি। আমি এখান থেকে দূর দূরান্ত দেশের দুর্গম এলাকায় ওষুধপত্র সেল করে থাকি। ইভেন লোকালি তো আমি ডাক্তারি করি। আর পাশাপাশি আমার একটা খামার আছে, যেটা দেখানোর উদ্দেশ্যে আপনি জার্সি নিয়ে বেশি কাজ। হ্যাঁ, আমার একটু জার্সি কালেকশন সবসময় বেশি থাকে। জার্সির পাশাপাশি কিছু হলস্টাইন ফ্রিজিয়ান আছে, মুন্ডি আছে, এইগুলো আমি আজকে আপনাকে। আমরা ডাক্তার ভাইয়ের আজকে ইনশাল্লাহ কালেকশন আপনাদের দেখাবো। আশা করি উনি নিজে ডাক্তার, যেহেতু গরুর ট্রিটমেন্ট করে, চিকিৎসা দেয়, এবং সবাই ওনার কাছে লোকালি আমি খবর নিয়েছি। আমি কিন্তু খোঁজ খবর ছাড়া প্রতিবেদন করতে আসি না। আমি শুনেছি আপনার ভালো রেজাল্ট পেয়েছি, যার দরুন আসছি, এবং আমি আশা করি আমার দর্শক ইনশাল্লাহ আপনার কাছ থেকে ভালো কিছু আশা করবে, গরুতেও ভালো কিছু আশা করবে, এবং যারা পরামর্শের জন্য ফোন করবে আশা করি তাদের সৎ পরামর্শ ইনশাল্লাহ আমার কাছ থেকে দর্শক ওষুধপত্র নিক আর গরু নিক, যেটা নিক ভালোই পাবে। আচ্ছা, চলেন আপনার খামারের দিকে। ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে। এই ফার্মের মালিক ডাক্তার মমিন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে, এবং ওনার খাবারে আসলে জার্সি গাভীগুলো বেশি পাওয়া যায়। উনি জার্সি গাভী নিয়ে কাজ করে। তো আমরা আসলে ওনার আপনাদের ভিডিওতে দেখাইছি, কিন্তু আমরা ওনার যে ডক্টরের যে চেম্বার আছে বা ওষুধ বিক্রির যে প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে কিন্তু আমরা চলে আসছি ওনার খামারে সরাসরি। ওনার সাথে কথা বলবো, দেখবো এই সপ্তাহে কি কি জাতের গরু উনি সংগ্রহ করেছে। সরাসরি কথা বলবো। আবারও স্বাগতম জানাচ্ছি মমিন ভাইকে। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এটা একটা দেখে আসলাম হচ্ছে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যেখানে সেবা দেন, আর এটা হচ্ছে আপনার গরুর যে বিক্রির প্রতিষ্ঠান, এটা হচ্ছে গরুর খামার। আচ্ছা, কি কি জাতের গরু রয়েছে চলেন একটু ভিতরে যাই। মূলত প্রথম অবস্থায় জার্সি থাকে সব সময়। জার্সি আছে,
তারপরে একটা আনকমন ইন্ডিয়ান, এটা পকেট ফ্রিজিয়ান বলে, এটা সহজে কারোর কাছে মেলে না। পকেট ফ্রিজিয়ান আছে, আচ্ছা মুন্ডি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, আর একটা ইন্ডিয়ান বাফট আছে প্রেগনেন্ট। আচ্ছা, এই আমরা দেখাবো আজকে কি জাতের গরু? আমরা দেখাবো রেড ফ্রিজিয়ান দেখাবো, জার্সি দেখাবো, পকেট ফ্রিজিয়ান দেখাবো, মুন্ডি দেখাবো। আচ্ছা, হরেক রকম কালেকশন। চলেন একটু ভিতরে গিয়ে কথা বলি। তো ভাই, আপনি আসলে আমি আপনার প্রোগ্রামগুলো দেখি যে এই জার্সি গাভীগুলো আপনার কাছে সাধারণত বেশি পাওয়া যায়। তো আপনি নিজে সেবা দেন এবং পেশায় একজন ডাক্তার, এই পশুরই ডাক্তার। তো আসলে এই জার্সি কেন আপনি এই জার্সিগুলো বেশি বিক্রি করেন? আসলে জার্সি কালেকশনে জার্সি হচ্ছে কৈফত বলতে দুধের সচরাচর কেউ কৈফত দেয় না, ক্লেম কম আসে, ক্লেম কম আসে, ম্যাস্টাইটিসের ঝামেলা কম। আচ্ছা আচ্ছা। তারপর প্রত্যেক বছর একটা করে বাচ্চা জার্সি দিবেই, যদি যদি সে কাঁচা ঘাস খাওয়ায় আর অল্প একটু করে যদি রোদ খাওয়ায় বডিতে। আচ্ছা, আরো কোনো পরামর্শের জন্য ফোন দিতে হবে কিন্তু ডাক্তার ভাইকে। তো আমরা আজকে কি অরিজিনাল জার্সি দেখাতে পারবো? হ্যাঁ, আমি অরিজিনাল বাঘাবাড়ির জার্সি দেখাতে পারবো। আচ্ছা, তারপরে একটা আমরা তো বললাম কি কি জাতের গরু দেখাবো দর্শকদের। আচ্ছা, এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এগুলো সংগ্রহ আমার ম্যাক্সিমাম সংগ্রহ গ্রাম থেকেই। আমি সচরাচর ধরেন আমার 90% আমার কালেকশন এই গ্রাম থেকে। আমার নিজের। এত সময় যদি দর্শক প্রশ্ন করে যে ভাই আসলে ডাক্তারি পেশার পাশাপাশি এত সময় কিভাবে কভার করে? আসলে যদি কেউ ভালো মানের একটা গরু সেল করতে চায় আমারে ফোন দেয়। আচ্ছা, বা আমি বলি যে ওনার কাছে যে রেগুলার যে ক্লায়েন্ট গুলো আসে গরু যারা ট্রিটমেন্ট করাতে বা ওষুধপত্র কিনতে, তাদের বাসারও যদি একটা গরু ভালো গরু বিক্রির খোঁজ হয়, বলে দেয় ডাক্তার এবার আমার এই গরুটা সেল করে দেবো, দেখেন আপনি চলে কিনা বা আপনি নিতে পারেন কিনা। আচ্ছা, নতুন করে দর্শকদের পরিচয়টা আপনার জানাবেন। আমি ডাক্তার আব্দুল মুমিন, পিসি ডাক্তার, দাসুরিয়া, ঈশ্বরদী, পাবনা। আচ্ছা, তাহলে আজকে কয়টা গাভী দেখাচ্ছি আপনার এখান থেকে? আজকে গাভী বেশ 9-10টা গাভী আছে, অত তো দেখানো স্যাম্পল হিসাবে সম্ভব না। দেখাবো। আমি স্যাম্পল হিসাবে তো 5-6টা গাভী দেখাবো। আচ্ছা, এমনি কি রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে? হ্যাঁ, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। আর একটা মধ্য কথা হচ্ছে ভালো জিনিস নিতে হলে দামটা একটু একটু ভালো বেশি দিতে হবে, সঠিক। তো চলেন ডাক্তার ভাই এক এক করে আপনার কালেকশন দেখান, গাভীগুলোর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন। এক নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের মঈন ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, বড় একটা বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল একটা জার্সি জাতের গাভী। আচ্ছা, যেই গাভীগুলো দিয়ে আপনাকে বেশি মানুষ চেনে সেই একটা জার্সি গাভী। হ্যাঁ, জার্সি গাভী। দাঁত কয়টা আছে? দাঁত 4 দাঁত ছিল, 4 দাঁত থেকে সবে মাত্র 6 দাঁত হলো। আচ্ছা, নতুন 6 দাঁত, নতুন 6 দাঁত। খিল আছে দুই পাশে? হ্যাঁ, খিল আছে দুই পাশে। আচ্ছা, কত নম্বর বাচ্চা? এটা আগে একটা বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড টাইম। আচ্ছা, কি বাচ্চা? বাচ্চার সঙ্গে ষাঁড় বাচ্চা, বিশাল সাইজের হ্যাঁ বাচ্চা। বিশাল সাইজের। আচ্ছা, বাচ্চা তো মায়ের জাত না? হ্যাঁ, বাচ্চা মায়ের জাত। এবং এগুলো দিয়ে কি মনে হয় আপনি একজন ডাক্তার হিসাবে বলেন, ব্যবসায়ী হিসাবে না, এগুলো ব্রিডিং করানো যাবে? এটা ব্রিডিং করানো যাবে, পার্সেন্টেজ খুবই ভালো। আপনি দেখেন ষাঁড় বাচ্চা হিসাবে মাথার সামনে, মাথাটা ছোট, সামনে একটু হালকা সামলা কালার আছে, মানে জার্সির যে বৈশিষ্ট্যগুলো আছে। থাকে, কান দেখেন 3 ইঞ্চি কান। আচ্ছা, বাচ্চাটা? হ্যাঁ, একদম 3 ইঞ্চি কান। বয়স কয় মাস বাচ্চা? বয়স 1 মাস প্লাস হয়ে গেছে। তার বেশি হয়েছে? হ্যাঁ, দুধ পরিপূর্ণ দুধ আসে গেছে। আচ্ছা, সেটা বলতেছি, আমার ধারণা বাচ্চার বয়স 2-2.5 মাস বা 3 মাসও হতে পারে। এরকমই, মানে আমার কেনা জিনিস তো, সংগ্রহ জিনিস। উনি বলছে যে আপনারা আমার আইডিয়া মতে আমার কাস্টমাররা আপনারা 2.5 মাস প্লাস ধরে নেবেন বাচ্চার বয়স। আচ্ছা, যেটা যে ইচ্ছা যেটা ধরে। এখন তো আপনি দুধে গ্যারান্টি দিবেন? হ্যাঁ, দুধে গ্যারান্টি। পেট ফাঁকা এখন? হ্যাঁ, পেট ফাঁকা। আচ্ছা, এটা দুধে গ্যারান্টি কত লিটার? এটা দিয়ে গ্যারান্টি সকালে এক টানে 12.5 কেজি, আচ্ছা, আর বিকালে প্রায় সমানই দুধ, বিকালে 9 কেজি দুধ মারে। আচ্ছা, তার মানে কত? 12 আর 9 21 লিটার। কেজি। আচ্ছা, গ্যারান্টি কি দেওয়া যাবে? গ্যারান্টি 20টা গ্যারান্টি। 20টা গ্যারান্টি। আজকাল আসলে বুঝাই দিবেন? একদম বুঝাই দেবে, মানে এটা বলবো না যে পরে হবে বা বাচ্চা বড় হলে হবে। এটা পরিপূর্ণ দুধ আসি গেছে। আপনারা আসেন। একবার হিট আসছিল, আমি বীজ দেই নাই। আচ্ছা আচ্ছা। এবার কৃমির ওষুধ দেওয়া হয়েছে, এবার কনসেপ্ট করে দেবে। আচ্ছা, দুধে গ্যারান্টি 20। দাম কত? এটা দাম বিক্রির কথা বলে যে দাম তো আসলে ওই 300 দাম চাই। জার্সি হলে তো সবাই দাম বেশি চাই। আচ্ছা আচ্ছা। এটা বিক্রির দাম আছে 2,80,000। 2,80,000। 2,80,000। এরপরে কি আলোচনার আর জায়গা আছে নাকি একদম? আলোচনা হালকা কিছু জায়গা আছে, একটু জায়গা আছে। চলেন আমরা 2 নম্বরে জার্সি দর্শকদের হ্যাঁ, দেখি। 2 নম্বর। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, বিস্কুট কালারের। যতগুলো জার্সি আপনার খামারের ভিতরে আছে, বাহিরে বের করছেন, সর্বোচ্চ জাতমানের গরু আমার অভিজ্ঞতা বলে, নাকি বলে? আসলে সর্বোচ্চ জাত মানে আমি চেষ্টা করছি, এখন বাদ বাকিটা দর্শকের বিবেচনা। হেভি পার্সেন্টের গরু ভাই, মানে জার্সির মধ্যে এগুলো আমি, সর্বোচ্চ পার্সেন্ট। এত সুন্দর পার্সেন্টেজের গরু সহজে মিলাতে পারিনি। 2-2.5 মাস আগে একটা মিলাইছিলাম, আর এই একটা। আচ্ছা, এগুলো গরু দুধ সহজে দুধ ফুরাবে না। এ যখন মনে করবে পানাবে 5 কেজি দুধ হবে, যখন মনে করবে এই আছে সেই জাতের গরু একটা। আচ্ছা, মানে বাচ্চা দেওয়ার 1 বছর পরে দহন করলে হ্যাঁ।
1.5 বছর পর দহন করলেও 1.5 বছর ধরে দুধ দিবে। আচ্ছা এর দাঁত কয়টা ভাই? এর দাঁত 4 দাঁত ছিল, সবে মাত্র 6 দাঁত হলো। আচ্ছা নতুন 6 দাঁত। হ্যাঁ নতুন 6 দাঁত। খিল আছে দুই পাশে? হ্যাঁ দুই পাশে খিল আছে। এখন কি অবস্থায় গাভীটা? এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে। প্রেগনেন্ট অবস্থায় হয়তো এই কি রূপ আসছে মমিন ভাই? আসলে দেখেন ওলানটা কত আচ্ছা। মানে কি বলবো, এগুলো তো না ভরে মনে হয় বাচ্চা দিবে না। সম্পূর্ণ ভরবে। এখন রেকটামের দাঁত থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মনে করেন যে ওরে বাপ ভরে রে। যাবে একদম। এখন কত লিটারের টাঙ্কি আছে? এখন যে টাঙ্কি আছে 25-26 লিটারের টাঙ্কি আছে। এগুলো কত লিটার দুধের টাঙ্কি হবে? এটা 30 লিটার দুধের টাঙ্কি হবে। আগের বিয়েনের রেকর্ড জানেন? আগের জন্য 26-27 দুধ মারছে। গ্যারান্টি দেবো এই বিয়েনে? একবারে গ্যারান্টি। কত লিটার গ্যারান্টি? এবার গ্যারান্টি 28টা দুধ থাকবে। 28টা গ্যারান্টি। 28। দাম কত? এটার দাম তো আসলে চাইলে একজন এক এক রকম আপনি আপনার দাম মন্তব্য চান। করবে। আচ্ছা আপনি দাম হ্যাঁ। চান। এসব গরু কি সবসময় এসব পাওয়া যায়? গরু পাওয়া যায় না। এসব গরু মনে করেন যে মিলানো যায় না এবং সহজে। জার্সির মধ্যে ওভার বিগ সাইজের এগুলো। জার্সির মধ্যে ওভার দেখেন ভ্যান পাইপ দেখেন, প্রত্যেকটা বাটের সাইড দিয়ে প্রত্যেকটা পালানের ভ্যান সংযোগ আছে। আচ্ছা, মানে আচ্ছা। দুধের যা থাকার দরকার সবকিছু বৈশিষ্ট্যের মধ্যে আচ্ছা আছে। বাট জরায়ু তো আর গ্যারান্টি আছে। যারা গরু চেনে গরুর দিকে একবার তাকালে বুঝতে পারবে এটা কি? যে এই গরুর Quality হবে কি হবে না, আর কোয়ালিটি কি। আচ্ছা দাম কত মমিন ভাই? এটা দাম আসলে দাম টাম চাইলে 400 দাম চাওয়া যায় গরুর যে অবস্থাতে আছে, তা না এটা বিক্রির দাম বলে দেবে। এটা বলেন। দাম হচ্ছে 3,40,000। 340। 340 দরদামের সুযোগ আছে? দরদামের কিছু সুযোগ আছে। আচ্ছা আপনার প্রত্যেকটা গরুতেই তো আলোচনার হ্যাঁ, জায়গা আছে। প্রত্যেকটা করে আলোচনা শুরু। চলেন 3 নম্বরে কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এই গরুর চেয়ে ওলান বড়। গরুর চেউলান বড়। আসলে এই জাতটা সহজে কেউ দেখাতে পারবে না। আচ্ছা। আমি সচরাচর বলি না যে কেউ দেখাতে সাদা কালো পারবে রঙের গরু দেখাতে পারবে না কেন? না। একটু বোঝায় দেন দর্শকদের। এটা আসলে ফ্রিজানের মধ্যে জাত আছে 27টা। আচ্ছা আচ্ছা কিন্তু এটা মনে হয় আপনিও জানেন কিনা আমি জানি। ফ্রিজিয়ানের মধ্যে 27টা জাত আছে। এই জাতটার নাম হচ্ছে পকেট ফ্রিজিয়ান। আচ্ছা এটা হচ্ছে পকেট ফিজিয়ান। পকেট ফ্রিজিয়ান। আচ্ছা এর দাঁত কয়টা? এটা দাঁত 4 দাঁত, প্রথম বিয়ান। 4 দাঁত প্রথম বিয়ান। প্রথম বিয়ান। এই যে এত জাতের কথা আমি মাঝে মধ্যে এই যে সুন্দর একটা কথা বলেছেন যে ফিজিয়ানের মধ্যে জাত আছে 27টা। 27টা আছে কিনা আমি জানতাম না, তবে আমি জানি যে হরেক রকম জাত আছে হরেক ফিজিয়ানের মধ্যেই। আচ্ছা যেই জন্য কিন্তু কালারের মধ্যেও আমরা অনেক শ্রেণী দেখি যে এটা সাদা কালো আর একটা একটু সাদা বেশি। আচ্ছা এটা হচ্ছে পকেট ফিজিয়ান। পকেট ফ্রিজিয়ান দাঁতে কয়টা? দাঁতে 4 দাঁত, প্রথম বিয়ানের গরু দেখেন। কি বাচ্চা কোলে? কি আছে ওটা? বকনা বাচ্চা। ওর কোলে মায়ের দেখি জাতি একটু, হয়েছে। বাচ্চাটা দেখি। বাচ্চাটা অনেক সুন্দর। আচ্ছা বাচ্চাটা মায়ের জাত নাকি? একদম মায়ের জাতি, বকনা বাচ্চা। বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স আজ 3 দিন। মায়ের কাছ দিয়ে দেন তো দেখি, মায়ের কাছ দিয়ে দেন। দুধের এরকম চাহিদা নাই, ঠেকান নাই তো না? হ্যাঁ না না ঠেকানো নাই। আচ্ছা, এই যে তার মানে সকালে বাচ্চা খাওয়াই ভরপুর দাওয়াই খাইছে। টান করে। বাচ্চা ভরপুর দুধ খাইছে। আচ্ছা এটা কত কেজি দুধ পানানো হচ্ছে এখন? এটা সারা দিনে মনে করেন যে প্রায় 16 কেজি মতো অলরেডি এসে গেছে এখন? এখন আচ্ছা এগুলো দুই টানে কত লিটার গ্যারান্টি এটা থাকবে? 2 টানে 19টা দুধ মারবে। 19 কেজি? 19 কেজি দুধ তাহলে তো মারবে। গাভীর চেয়ে দুধ এটা বেশি। পকেট ফ্রিজার নাম হচ্ছে, মনে করেন যে অনেকে বলবে যে পকেটের ভিতরে তো চাটে যায়, এজন্য এর নাম দিয়েছে পকেট ফিজিয়ান। মানে ছোট হলেও প্রথম বিয়ানে গরু পালানটা দেখেন না, এই পালান ওই 3 লাখ টাকা 4 লাখ টাকার গরু এরকম পালান। ঠিকই বলছেন। আচ্ছা 19টা দুধের গ্যারান্টি? হ্যাঁ 19টা দুধের আজকে আসলে 15-16 বোঝাই দেওয়া এখন যাবে না? আসলে 15-16 দুধ বুঝাই নেবে। দাম কত এটা? আর আমি যা বলছি দুধ সেটা হয় কিনা আপনিও সেটা ইয়ে গরুর করবেন। কোয়ালিটি দেখলে কোয়ালিটি দেখলে দর্শকও বুঝবে। যারা এবং দর্শক বুঝবে দেখেন না পালান 6 ইঞ্চি গ্যাপে চলে আছে, আচ্ছা। মনে হচ্ছে যে 4 বিয়ানে গরু। এই যে দেখেন দেখেন। কত সুন্দর পালান আসছে। রান থেকে দেখেন না? কতটুকু বাইর হয়ে আসছে। 6 ইঞ্চি পার হয়ে গেছে এমনি। আচ্ছা মোহন ভাই হ্যাঁ। দাম কত এটার? এটা দাম বিক্রির কথা বলে দে, দাম বিক্রির চাওয়ার কথা কথা বলে নেই। দেন। হ্যাঁ, ছোট এটা করে। আমি ছোট করে একবারে বেচা কেনার কথা বলে দিই, এটার দাম পড়বে 2,25,000। 225। 225 বকনা বাচ্চা 19 বকনা কেজি বাচ্চা, দুধ। 19 কেজি দুধ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর কালারফুল গাভী গরু নিয়ে আসছে, লাল সাদা পাকড়া। আচ্ছা এটা কি জাত? এটা আসলে সবাই রেড ফ্রিজিয়ান বলে। আচ্ছা আপনি কি বলবেন? আসলে এটা সবার সাথে আপনার কিন্তু তুলনা নাই। এটা রেড ফ্রিজিয়ান না, এটা আমাদের বাইরের জাত। আচ্ছা এটা হচ্ছে স্কটল্যান্ডের, এই জাতটার নাম আছে আয়ারশায়ার। আয়ারশায়ার জাত এটা। আচ্ছা এটা সবাই লালের সাথে সাদা পাকড়া, এই জন্য আমাদের দেশে এটাকে রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান বলে। আচ্ছা আগে বলতো কোরিয়ান ফ্রিজিয়ান। রানী, ওনারা আসলে রানী বলতে কোনো জাত নেই। হ্যাঁ এটাকে রেড ফ্রিজিয়ান বলে, কিন্তু আসলে এই জাতটার নাম হচ্ছে আয়ারশায়ার। এটা হচ্ছে স্কটল্যান্ডের একটা জাত, এটা মিলভিটার জাত। আচ্ছা আচ্ছা মিলভিটার সার থেকে এই আমাদের এই এলাকাতে কিছু পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। আচ্ছা দাঁত একটা বেশি পাওয়া যায় এজন্য রিয়ার। হ্যাঁ রিয়ার কালার। দাঁত কয়টা? দাঁত এটা 4 দাঁত ছিল, সম্ভবত 6 দাঁত হয়েছে, আগে একটা বাচ্চা দিয়েছে। আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের গরু, দ্বিতীয় রাউন্ডের গরু। প্রেগনেন্ট অবস্থায় আছে না? প্রেগন্যান্ট অবস্থায় আছে। আচ্ছা খুব ওলান তো quality অলরেডি ফেটে বের হয়ে আসছে। যাতে মানে 100 একটু দেখান তো ওলান টোলান নেড়েছে। হ্যাঁ ওলান টোলান খুব শান্ত তো না? একদম সেই শান্তশিষ্ট, একদম নিচে বসতে পারবে। আচ্ছা ওলান বাটগুলো হবে, কিন্তু সেই ওলান হবে, এই দেখেন। 100 বাট। একদম 100 বার। আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে ডাক্তার ভাই? এগুলা এর আগের বেনে 16-17টা দুধ মারছে, আশা করা যায় এবার 2 কেজি বাড়বে। আচ্ছা বেশি বাড়ার দরকার নেই বেশি নাকি? বাড়ার দরকার নেই। 18 17 18
17-18 থাকবেই, কনফার্ম থাকবে, কনফার্ম থাকবে। বাচ্চা দেওয়া নেওয়ার সুযোগ আর আছে। আমি যেটা দুধের কথা বলি, আপনিও একজন ভালো ইউটিউবার, আমি আপনাকে অনেক দিন ধরে চাই, কিন্তু আসলে আপনার সাথে আমার ব্যাটে পরে লাগে না, আপনিও আইডিয়া করে আমার যদি ফালতু মনে হয়, যেমন আপনি প্রথম গরুটার বর্ণনাতে বলছিলেন যে বাচ্চার বয়স নেই, আমি কিন্তু ওখানে ধরে দিছি যে আমার কাছে মনে লাগতেছে এটা, তো যেটা আমার লাগবে ইনশাআল্লাহ আমি দর্শকদের জানাই দেব। এটা কেউ যদি যাচ্ছে না, এটা যদি 16-17 দুধ না হয় কোন গরু? এগুলো লবণ পানি খাওয়ালেও 14-15 কেজি, লবণ পানি খাওয়ালেও 14-15 কেজি, দানাদার দিলে 16-17 কেজি, 16-17 কেজি দুধ হবে ইনশাআল্লাহ। দাম কত এটার ভাই? এটার দাম বিক্রির কথা বলে দিই ছোট করে ভাই, ছোট করে। আচ্ছা, এটার দাম 2,40,000। 2,40,000? 2,40,000 ছোট, এইটাই ছোট দাম। এটাই হালকা কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে। একদম একটা গরুর দেই, এই গরুটার দেন। দেন, আপনি কত দিবেন? আমি তো 200 তে পাইলে খুশি হই। না না ভাই, এটা কিনতে পারি নাই। তাহলে কততে দিবেন? এটা একদম ভাই, একদম একদম। এটা আমি কিন্তু আমি রেফারেন্স করতেছি, এটা 230 হলে দেয়া যাবে। তাহলে তো আপনার ওই কাস্টমার যে দাম বলতেন সেই দাম, কাস্টমার তো 5,000 কমায়, তো আপনার জন্য আর 5,000 কমায় দিলাম। এক ভালো করে বলে দেন, ভালো করে এর ভালো করে আসলে। আমার থাবা মারা তো দেখেন নাকি? না, আপনি থাবা মারা দেখি। আচ্ছা, আপনি থাবা মারা। আচ্ছা, আমি একটা থাবা মেরে দেই। কত প্রথম? আচ্ছা, বিসমিল্লাহ, 210 করে দিলাম ভাই। 210 দেয়া যাবে না, একদম লস হবে, ক্যাশ লস হবে ভাই, আসলেও লস হবে, আসলেও লস হবে ভাই। কতটুকু দিতে হবে? তাহলে তো আপনি আপনার দাবি নিয়ে পড়ে আছেন, আমার কথা শুনতেছেন না। না, আসলে ভাই ব্যবসা করে ক্যাশটা তো হওয়া লাগবে। আচ্ছা বলেন কতটুকু দেব? এটা আপনি আর 5,000 টাকা কমা দেন না, তাহলে আমি 5,000 বাড়াই দিলাম, জান 215। বিসমিল্লাহ, যে আগে গরু বুকিং দিবে গরু তার, চ্যালেঞ্জিং দাম দিয়ে দিলাম, জান। আপনি যদি দিলেন আমার আর একটা টাকা দাবি করবেন না, আমার আসলে এটা খাওয়ানো এই লেবার লস হবে। আচ্ছা, আপনি যা বললেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 215 রেড ফ্রিজিয়ান, আমরা যে নামে চিনি সেই নামই বললাম। চলেন পরবর্তী গাভিগুলো দর্শক। নম্বর সিরিয়ালে খুব হাই কোয়ালিটি একটা কালেকশন নিয়ে আসলেন, আসলে আপনার মনোমুগ্ধকর কালেকশন। আমি দামের ব্যাপারে কিছু বলবো না, তবে কালেকশন মনোমুগ্ধকর কালেকশন। আসলে আমার দিক থেকে আপনি যে একজন ডাক্তার, আমি সত্যি বলে আমার কথা শেষ করি, একজন যে ডাক্তারের যে কালেকশন হওয়া উচিত জাতমান দেখে, আপনার কালেকশন আমি মিল পাইছি। আসলে আমার দিক থেকে আমি সর্বোচ্চ ভালো কিছু মেলানোর চেষ্টা করি, দর্শকদের দেওয়ার চেষ্টা করি। এখন বাদ বাকিটা দর্শকদের বিবেচনা বা কি কালেকশন দেখাচ্ছে। আচ্ছা, এত সুন্দর কালেকশন মুন্ডি সহজে কেউ দেখাতে পারবে না। ওভার বিগ সাইজ, এত বড় মুন্ডি, দাঁতে সাইডে যায়, কিন্তু এটা কিন্তু প্রথম ল্যাকটেশন এবং দাঁতে কিন্তু সবে মাত্র 2টা দাঁত। এই মুন্ডির 2 দাঁত, এত বড় মুন্ডির 2 দাঁত, ডাক্তার মানুষ ভুলভাল তথ্য দেন। না, আমার আসলে ওরকম ভুলভাল তথ্য দেয়নি। আপনার যদি বিশ্বাস না হয়, আমি কি ধরলে আপনি রাগ করবেন? না, ধরলে রাগ করব না, আসলে করবেন না। না, আসলে রাগ করব না। আচ্ছা, প্রথম প্রতিবেদনে আসলাম, ধরেন ধরলাম, ভাই আর পরের বার ফোন দিল না। না, এরকম করবেন না। আমি এরকম শুধু আপনি বলেন, আমি যেই হোক, আমি এরকম অনেক মানুষ আমার সাথে করছে যে আমি একটু বেশি ধরে জন্য আমাকে প্রতিবেদন দেন। আমি যে কটা দাঁত যা বলছি আপনি ধরবেন, দাঁত দেখাই দিবেন। এইটার একটু দেখি, মুন্ডি যেহেতু শিং নাই, অন্যগুলোর আমার সন্দেহ লাগে নাই, একটু ধরেন তো দাঁতটা দেখি। দাঁত বলছেন কয়টা ডাক্তার ভাই? 2 দাঁত। 2 দাঁত। 4 দাঁত পেলে? না, 4 দাঁত পেলে গরু ফ্রি, বুঝেন? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, দেখছি বিশাল সাইজ মুন্ডি, অরিজিনাল মুন্ডি তো না? অরিজিনাল মুন্ডি, একদম অরিজিনাল মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি। যে এখানে আপনি ঝুটি দেখান, একবারে সিং কিছু না, এখানে দেখেন 4 ইঞ্চি মাথা উপরে উঠে আছে, একদম অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি। আচ্ছা, বয়স হচ্ছে 2 দাঁত, প্রথম বাচ্চা। কি বাচ্চা? প্রথম বাচ্চা ওর মায়ের জাতে মুন্ডি বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চা মুন্ডি? হ্যাঁ, বাচ্চা মুন্ডি, গ্যারান্টি? একদম গ্যারান্টি। ও দেখেন মাথা শিং উঠলে কিন্তু এই যে এতদিন পালবের খরচ কিন্তু দিয়ে দিতে হবে সব করে। আপনি মাথাটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, মাথা তো গোল মাথা, মাথা গোল মাথা, ওটা মুন্ডি মাথা। এটা বীজটা বাইরে থেকে আসা বীজ। আচ্ছা, পার্সেন্টও কিন্তু মায়ের মতোই পাইছে? হ্যাঁ, মায়ের মতো পার্সেন্টেজ পাইছে না। আচ্ছা, বাছুরের বয়স কত? বাছুরের বয়স আজ 2 দিন। 2 দিন? 2 দিন। কতবার করে টানা লাগে? ওই সারা দিনে 3-4 বার টানতেছি আর কি। কত কেজি দুধ বের হচ্ছে? ওই 17-18 টানা আছে, তবে আমার একটা বিশ্বাস 25-26 দুধ থাকবে। আচ্ছা, 25 থেকে 26? 25 থেকে 26। গ্যারান্টি কি দেওয়া যাবে? গ্যারান্টি এখন যেটা পাচ্ছি সেটা গ্যারান্টি, আর দর্শক আইডিয়া করে যে বোঝে 2 দিনের বাচ্চা আসলে কি 2 দিনের বাচ্চা কি গ্যারান্টি দেব? আচ্ছা, আমি আপনাকে কিছু টাকা পয়সা দিলাম যে আমি ভাই দুধটা দেখে নেব, এই হ্যাঁ, 1 লাখ টাকা দিলাম, 50,000 দিলাম, সমস্যা আছে? তাহলে এখনকার জন্য গ্যারান্টি কত? এখনকার জন্য গ্যারান্টি 18-19টা। আর পরিপূর্ণ দুধের? পরিপূর্ণ দুধ ধরেন বাচ্চাটা বয়স 20 দিন না হলে তো পরিপূর্ণ দুধ হয় না। হ্যাঁ, কত লিটার তখন? আমি যেটা বলছি আপনি পালানটা দেখান, সেই দুধ হবে কিনা দেখেন। এখন তো 17-18 কেজি দুধ হবে। প্রথম বিয়ানের পালান কি পালান হয়েছে, তাও কিন্তু ভোরে বাচ্চা খাওয়ানোর পরে পালান এটা। আচ্ছা, এগুলো আরো দর্শক ভিডিও দেখে 3-4 কেজি দুধ লাগে কিন্তু এই বাচ্চার একবারে। এখন খাওয়া দেবেন, এখন আবার খাবে। আচ্ছা, এটার পুরোপূর্ণ দুধ কত লিটার পাওয়া যাবে? একটা খামারে কত লিটার পাবে? 24-25 থাকবে আর কি। প্রথম এই দ্বিতীয় ল্যাকটেশনে 30 প্লাস দুধ থাকবে। এখনকার দাম কত ভাই? এখনকার দাম না, এটা দাম চাবো না, এটা যে দাম চাইতে হবে ভাই। না, এটা যে নিবে একটু হাইটটা দর্শকদের দেখা, একটু দেখেন, দেখা যাবে না? দেখেন, এই যে হাত তুললে দেখা যায়।
বিশাল সাইজ গরু। বিশাল size। দাম বলেন ভাই কত? 4 লাখ, 5 লাখ, 6 লাখ? না কত? এটার দাম পড়বে 3,60,000। 3 লাখ 60। তাহলে দাম চাবেন না কেন? ওই দাম তো এক রিজনেবল। রকম মন্তব্য করে। গরু ওরা কি টাকাতে গরু কেনে? না টাকা দিও যারা মন্তব্য করে এরা গরুই কেনে না। ওরা গরু কেনে না। আচ্ছা 360 চাওয়া। 360। আচ্ছা এরকম একটা গরু বকনা থেকে পাইলে যারা কমেন্ট করে ওদের বিক্রি করতে বলেন যে আসলে কত টাকা লাগে। এরকম একটা গরু বকনা বাচ্চা কিনতে 2.5 লাখ লাগে। আচ্ছা বকনা বাচ্চা কিনতে 2.5 লাখ। চলেন আমরা শেষের কালেকশনটা দর্শকদের দেখাই। 6 নম্বর সিরিয়ালে বিশাল দেহের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এটাও কিন্তু ওভার বিগ সাইজ। কি জাত? এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? এটা বয়স 4 দাঁত থেকে সবে মাত্র 6 দাঁতে গেল। দেখে বোঝার উপায় নাই। হ্যাঁ, যদি আপনি দেখে 2 দাঁত বোঝার- বলতেন মানতাম, কারণ না, আগের মুন্ডিটা মাথা মিলছে। কাঁচা, মাথা কাঁচা। আচ্ছা 4 দাঁতে বললেও এটা মিলতো। প্রথম বিয়ান বললেও কেউ অবিশ্বাস অবিশ্বাস করবে না। করবে না। ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছে যদি মানুষ ভুলভাল তথ্য পায় মানুষ যাবে কোথায় না বলেন? আসলে তাই। আচ্ছা 6 দাঁত দ্বিতীয় রাউন্ড। আসলে এই 6 রাউন্ডের দ্বিতীয় রাউন্ড আসলে আমাদের এই পাবনাতে যে অবস্থা এখন মানে অনেকেই মনে করে যেন তেন ভাবে গরুটা সেল করতে পারলে মানে যেন দায়বদ্ধ শেষ হয়ে যায়। আসলে কিন্তু তা না। কারণ আপনাকে যদি এই যুগ যুগ ধরে আপনি এই পেশায় খাইতে হন তারপরে আপনার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে এই সঠিক, সঠিক। ইউটিউব ডিপার্টমেন্টে। সঠিক। আবার এমনি ভাবে আমি একজন ডাক্তার প্লাস খামারি খামারি, প্লাস ব্যবসায়ী। ব্যবসায়ী, জি, জি। আমিও যদি যুগ যুগ ধরে ব্যবসা করে খেতে চাই আমারও সততা থাকতে হবে। অবশ্যই থাকতে হবে। আচ্ছা এটার সাথে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরটা বয়স বাচ্চাটার বয়স আজ 3 দিন। একই জাত। একই জাত। আচ্ছা কতবার করে টানা লাগে? এটা সারাদিনে 3 বার করে টানা হচ্ছে। খুব ভোরে একবার টানছি, আচ্ছা তবে সম্পূর্ণ টানিনি, কিছুটা রাখছিলাম আর কি, যে আপনি যে প্রতিবেদন করবো। আচ্ছা ধন্যবাদ। এটা রাখছিলাম। এগুলো কত কেজি দুধ এখন দিচ্ছে? এটা এই সারাদিনে 20 প্লাস দুধ থাকবে। আচ্ছা গ্যারান্টি? দুধ থাকবে গ্যারান্টি। আচ্ছা দাম কত এটার মমিন ভাই? একটা বাচ্চা দিয়েছে, দ্বিতীয় বিয়ানে এটা মোটামুটি 20 প্লাসই থাকবে, 22-23 থাকতে পারে। দাম কত এটার? এটা দাম বিক্রির কথা বলে দেবো, দামটা আমার চাবো না। আচ্ছা বলেন বিক্রি কত? এটার দাম হচ্ছে 2,90,000। 290। 290। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01716303161। এটাতেই মুহূর্তে পাচ্ছে। হ্যাঁ এটাতেই হোয়াটসঅ্যাপ সব তো আছে। ডাক্তার হিসাবে, একজন খামারি হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ? খামারিদের উদ্দেশ্যে মেসেজ আসলে তো অনেকেই শুধু কৈফত দেবে না যে গরু যা বলে দুধ নিয়ে যায় কিনে, গরু কিনে নিয়ে যায় দুধ শর্ট হয়, এটাই তো খামারিদের বেশি Complaint। কমপ্লেন আসে। আর আমি বলি কি আগে খামারিরা যারা গরু খামার নতুন করতেছে তারা আগে জাতমান চিনুক, সঠিক। জাতমান সঠিক চিনুক। আমরা তো দুধ দেখে গরু কিনি নি, আমরা তো গরুর দিক তাকাই গরু কিনি, এইটা চিনতে হবে। এটা চিন্তা হবে। আচ্ছা এই অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত আপনি ভাই গরুই কিনেন না। এই অভিযোগ না হলে আপনি গরু কিনেন না। সঠিক। তো অসংখ্য ধন্যবাদ ডাক্তার ভাই, নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য। ইনশাল্লাহ পরের বার আবারও আসতে পারবো, সেই সুযোগ ইনশাল্লাহ দিবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।